হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। এখন বাজে সকাল 10টা। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 10টা থেকে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম। কাজ শেষ করে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। তারপর দেখলাম বাজার থেকে সবজি নিয়ে আসছে। তো সবজিগুলো গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব কি কি সবজি নিয়ে আসছে। আজকে শরীরটা খুবই খারাপ, একদমই ভালো লাগতেছে না। তারপর আবার বাজার করে নিয়ে আসছে। আহ, বাজারগুলো আমি গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে 3-4 দিন হয়ে গেছে, ঠান্ডা জ্বর কমতেছে না। ঔষধ খাচ্ছি, কোনো লাভ নেই, মানে একদমই কমতেছে না, আজকে আরো বেড়ে গেছে। তো যাই হোক, বাজার থেকে সবজি নিয়ে আসছে, সবজিগুলো আমি বের করে নিচ্ছি প্রথমেই। তারপর হচ্ছে গুছিয়ে রাখবো। বাসায় অনেক দিন ধরেই মানে রোজা থেকে মেহমান আসা শুরু হয়েছিল। মেহমান গেছে 1 সপ্তাহ হয়েছে। তো ঠিকমতো বাজার করা হয়নি মেহমানদের জন্য। উল্টাপাল্টা ভাবে হচ্ছে দিন গেছে। যাই হোক, আজকে অনেকদিন পর বাজার করে নিয়ে আসছি, সবজির বাজার, ফল টল কিছুটা নিয়ে আসছি। আর পাটের শাক তো আমাদের বাসায় মানে না থাকলেই না। পাটের শাকটা সবসময় বাসায় রাখতে হয়, আমার বাসার মুরব্বি অনেক পছন্দ করে। আর আপনারা তো অনেকেই দেখেছেন আমি কিভাবে পাট শাক রান্না করি, বা অনেক বেশি পরিমাণে পাটের শাক নিয়ে আসলে, আমরা যেহেতু বাসায় মানুষ কম, বেশি লাগে না, তার জন্য হচ্ছে পাটের শাক আমি বেছে নিয়ে আসলে এগুলোকে ধুয়ে ওরা যেভাবে খায় ওইভাবে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই। তো যখন লাগে মানে বক্সে ভরে ভরে রেখে দিই, যখন লাগে তখন হচ্ছে এক বক্স করে নামিয়ে রান্না করে নিই। তো আজকেও নিয়ে আসছে, এখানে 1 কেজির মতো হবে। তো আমি হচ্ছে পাটের শাকটাকে পরে মানে আজকে করব কিনা জানি না, সময় হলে করব। পাটের শাকটাকে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেব। আর আজকে রান্না করব না, আজকে শরীরটা একদম ভালো লাগতেছে না, জানি না কি রান্না করি, এখনও জানি না। সবগুলো সবজি বের করে নিচ্ছি। তারপর আবার ফ্রিজে আগে সবজি আছে অনেক কিছু, যেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে, সেগুলা ফেলে দিয়ে ফ্রিজটা খালি করতে হবে। এগুলো কিন্তু আমি এইভাবে কার্টুন ধরে ধরে ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। তো ফ্রিজটাকে খালি করতে হবে। কেন জানি আজকে একদমই কাজ করতে ইচ্ছে করতেছে না, শরীরটা অসুস্থ। তো কিছু করার নেই, যে কাজগুলো না করলেই না সেগুলো করতে হবে আর কি। আর আমাকে কাজের জন্য কেউ চাপ দেয় না, কাজ আমি আমার নিজের মতোই করি। কিন্তু অনেক সময় দেখা যায় কি কাজ করতে না চাইলেও অনেক কাজ আছে যেগুলো না করে পারাই যায় না। তো এরকম কাজেরই অভাব নেই। যেমন ধরেন আমি সব কাজ করব না, যেমন আজকে রান্নাটা আমি হালকা পাতলা করব, এটা ভাবলেও দেখা যায় রান্না করতে গেলেই হচ্ছে কাজ বেড়ে যায়। মানে রান্না করতে গেলে রান্নার থেকে হাঁড়ি পাতিল ধুইতে হয় বেশি। আর পানি কেন জানি পানি ধরতেই পারছি না, অনেক ঠান্ডা লাগে, যদিও গিজার চালু করা আছে। তো এই তো আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে, কিছু করার নেই। আর আমার বাসায় এমন কেউ নেই যে আমাকে কাজে হেল্প করবে, একদমই নেই। অনেকে তো বাসায় ম্যাডাম থাকে জোয়ান বা অল্প বয়সী, যারা হচ্ছে চাইলেই হেল্প করতে পারে। আর আমার বাসায় এমন এক জায়গায় আসছি মানে আমি ছাড়া মানে কোনো কিছু করার কোনো উপায় নেই, সব কাজে আমাকে লাগবেই। তার জন্য হচ্ছে বড় সমস্যা। এমনিতে আমি এখানে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক মেয়েরা আছে মানে বিদেশে আসলে, সৌদি আরবে বা যে কোনো দেশে থাকে, অনেক সময় দেখি অনলাইনে কান্নাকাটি করে, কাজের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। অনেকে আছে যাদেরকে খেতে দেয় না, ইচ্ছে মতো খেতে পারে না, ঘুমাইতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আমি আমার নিজের বাড়ির মতোই থাকি। একটাই সমস্যা, যেটা হচ্ছে বাসায় হেল্প করার মতো কেউ নেই, সব কাজ আমার করতে হয়। অসুস্থ হলেও যে না করে থাকবো সেটা সম্ভব হয় না। কারণ দেখা যায় অনেক বাসায় আছে ম্যাডামরা অল্প বয়সী থাকে, তো যখন অসুস্থ হয়ে যায় ওনারা নিজেরাই হচ্ছে চা কফিটা অন্তত বানিয়ে খেতে পারে বা অনলাইন থেকে অর্ডার দিয়ে খাবার আনতে পারে। আমার বাসায় এটা নাই, আমার বাসায় ওরা হচ্ছে বাইরের খাবার খাবে না। অসুস্থ হয়ে গেলে মানে যত অসুস্থই হয় না কেন বাসার রান্না খাবে, ওরা তেল মশলাগুলো পছন্দ করে না। যার জন্য মানে বাসায় সব কিছু করতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ
অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার না বিদেশ থেকে একদম মন উঠে গেছে, মানে আর থাকতে ইচ্ছে করে না, দেশে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু এমন একটা সিস্টেমে পড়ছি, মানে যাইতে চাইলে যাইতেও দেয় না। গত বছর আমার যাওয়ার কথা ছিল যে আমি চলে যাব, ওরা বলে যে না, আর একটা বছর থাকো। তো 1 বছর থাকলাম, তারপরে হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তখন হচ্ছে আমার বাসার মুরব্বি সিঁড়ি থেকে পড়ে পাটা ভেঙে ফেলে, যার জন্য আবারও লেট হলো। তো এখন সুস্থ হয়েছে, এখন যাইতে চাইতেছি। আমি হচ্ছে যাওয়ার জন্য সব শপিংও করে ফেলছি, কিন্তু যাইতে দিতেছে না। ওরা বলে আরও সুস্থ হোক, মানে ম্যাডাম অসুস্থ হয়ে গেছে, উনি আরও বেশি সুস্থ হোক। নতুন কেউ আসলে কথা বুঝবে না বা রান্না করতে পারবে না। আর নতুন মানুষ আসলে যে ভাষা শিখাবে বা রান্নাবান্না শিখাবে, কাজ শিখাবে, ওইরকম মানুষ বাসায় নেই। যার জন্য হচ্ছে আমাকে ওরা ছাড়তেছে না যাওয়ার জন্য। তো এখন আর থাকাই সম্ভব না। আমি ভাবছিলাম যে কুরবানিদের আগেই চলে যাব, কিন্তু এখন হয়েছে আরেক সমস্যা। এখন বলতেছে যে ওরা আরেকটা মেয়ে আনবে, আনার পর ওরে আমি হচ্ছে রান্না বান্না বা বাসার কাজ সব কিছু শিখিয়ে দিয়ে তারপর যাইতে হবে আমার। তো আমি ভাবলাম ঠিক আছে, তো কোরবানি ঈদের আগে আনেন। তো ওরা হচ্ছে অফিস থেকে আনার জন্য অর্ডার দিয়ে আসছে, মানে সব কিছু বুকিং দিয়ে আসছে। কিন্তু এখন এই যে যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ, যার জন্য হচ্ছে ওই মেয়েটা আসতে পারতেছে না। তো ও আসতে পারতেছে না, আমিও যাইতে পারতেছি না। তো আমি হচ্ছে কেনাকাটা করে ফেলছি। আর আমার ছেলে মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে, জানি না সবাই জানেন কিনা। অনেক আগের ভিডিও দেখলে সবাই মানে যারা দেখে থাকেন তারা হয়তো জানবেন। আমি অনেক ভিডিওতেই আমার ছেলে মেয়ের কথা বলেছি। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন যে আমার ছেলে মেয়ে হাজবেন্ড ওরা কোথায় থাকে। তো আমার ছেলে মেয়ে বাংলাদেশে আছে এখন বর্তমানে, আগে আমার সাথেই ছিল। তো যাই হোক, ওরা হচ্ছে আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে, এখন হচ্ছে ওরা আর মানে না। ওরা প্রতিদিনই বলে যে আম্মু চলে আসো, আর থাকতে হবে না। মেয়ে তো ছোট ছিল আর ছেলে ছিল অনেক ছোট, তখন বুঝতো না, কিন্তু এখন বুঝে মা কি জিনিস। আর বলে আম্মু না আসলে সবার আম্মু স্কুলে নিয়ে যায়, আমার আম্মু নিয়ে যায় না। আমার আম্মু বিদেশ থেকে আসলে আমি স্কুলে যাব, আমার ছেলে বলে এই কথা। তো এইসব কথা শুনলে না আর ভালো লাগে না, মন চায় যে এখনই চলে যাই, কিন্তু কি একটা সিস্টেমে পড়ছি, যেতে পারতেছি না। আজকেও বলছিলাম যে মানে আজকে স্যালারি পাইছি আর কি। স্যালারি পাওয়ার পর মানে যে এই দেশের নিয়ম যেটা, স্যালারি পাইলে আগের মাসে জানাই দিতে হয় যে পরের মাসের স্যালারি পেয়ে আমি চলে যাব। তো আজকে স্যালারি পাওয়ার পর আমি বলছিলাম যে আগামী মাসে আমি চলে যাব। আমার হাতে ধরে তারপর বলে যে আরেক মানে নতুন মেয়েটা আসা পর্যন্ত অপেক্ষা করো প্লিজ। হাতে ধরে এভাবে বলে, তো কি করব আর জানি না। অপেক্ষা করতে থাকি, কিন্তু আমি এখানে আছি ঠিকই, আমার মনটা পড়ে আছে বাংলাদেশে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন তাড়াতাড়ি বাংলাদেশে চলে যেতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।